আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলতেছি, এই দেখেন, এই যে একটি কার্ড, এই কার্ডটি একটি বিয়ের অনুষ্ঠানের কার্ড, বুঝছেন? এই কার্ডটি দিয়ে বিয়ে বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। আসলে এরকম বিয়ে বাড়ির অনুষ্ঠানে দাওয়াতের জন্য যে কার্ডটি করা হয়েছে, এটা নিম্নে 40 থেকে 50 টাকা খরচ হয়েছে। আসলে আমি যদি কথা বলতে যাই, কথা বলতে হলে বলতে হবে যে বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে হোটেল ব্যবসা বন্ধ করুন। আর নয়তো এই মানুষের এই বিভ্রান্ত এবং সমালোচনার মুখে পড়তে হবে প্রত্যেক জাতিকে। আসলে বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে হোটেল ব্যবসা করতে গিয়ে আপনি দেখেন সমালোচনার শেষ নেই। যেমনি আছে সমালোচনা, তেমনি আছে সমাজের দীক্ষা। আসলে আপনার যদি কাউকে ইনভাইট করে দাওয়াত দিয়ে খাওয়াতে ইচ্ছা হয়, তাহলে আপনি গরু জবাই করে ফ্রিতে করেন, ফ্রিতে খাওয়ান। কিন্তু টাকার বিনিময়ে টেবিল বসিয়ে আপনি মানুষকে লজ্জার মুখে ফেলে এই সমস্ত দাওয়াতের আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। যদি আপনি না পারেন, এই সমস্ত আয়োজনের কোনো প্রয়োজন নেই। এই সমস্ত এই মূল্যবান কাঠ দিয়ে খরচ করে আপনি মানুষকে বিভ্রান্ত করবেন। আসলে আমার মনে হয় জাতি এটা অনেকটাই প্রতিষ্ঠা করে মনে করে। আপনি যদি দাওয়াত দিতে হয়, দাওয়াত কাঠ ছাড়া দাওয়াত দিবেন, যে আসে আসবো, না আসলে নাই। কিন্তু এই সমস্ত বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে কাঠ দিয়ে মানুষকে হয়রানি করে এই সমস্ত অনুষ্ঠান না করাটাই আমি মনে করি ভালো। আর দেখেন, এমন অনুষ্ঠান করবেন না যে অনুষ্ঠানে মানুষের সমালোচনার মুখে আপনাকে পড়তে হবে। আসলে আমার মনে হয় এই কথাগুলি সকলেই বোঝার উচিত এবং দরকার। ইসলামী দৃষ্টিতে এই বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে হোটেল ব্যবসাটা খুবই একটা নিন্দাজনক ব্যাপার। আসলে সকলেই বোঝার জন্য আমরা এই কথাটা বলেছি, সকলে বুঝবেন এবং বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সকলে বোঝার জন্য আমি এই কথাগুলি এই মিডিয়ার মাধ্যমে সকলকে জানানোর জন্য কথাটা বলেছি যে বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে হোটেল ব্যবসা বন্ধ করেন। সকল সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।